ব্রিসের ডায়মন্ডের রিং সুইমিং পুলের মধ্যে পড়ে যায় আর সেটা একটা ড্রেনের মুখে আটকে যায়। তার বোন জেনি আর সে সেটিকে তোলার চেষ্টা করে। কে জানতো এই আংটি তাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। রিংটি কাছ থেকে তুলতে গিয়ে জেনির চুল ঢাকনার সাথে আটকে যায়। তারা অনেক চেষ্টা করতে থাকে সেটিকে ছাড়ানোর। এদিকে পুলের সময় শেষ হয়ে যায় আর ম্যানেজার কাউকে না দেখতে পেয়ে পুল বন্ধ করে দেয় আর বাড়ি চলে যায়। মুহূর্তে একটা ফাইবার গ্লাস পুলটিকে ঢেকে ফেলতে শুরু করে। ব্রিজ সেটা দেখতে পেয়ে দ্রুত জেনির চুল ছাড়িয়ে উপরে আসতে থাকে, কিন্তু তাদের কপাল অতটাও ভালো ছিল না। তারা উপরে ওঠার আগেই গ্লাসটি তাদেরকে ঢেকে ফেলে। তারা দুজন অনেক চিল্লাতে থাকে, কিন্তু সেটা শোনার মতো সেখানে কেউই ছিল না। ব্রিজ হাত দিয়ে গ্লাসটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পারে না। এরপর সে এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। লাকিলি সে একটা কভারের মুখে ছোট্ট হোল খুঁজে পায়। একটা প্লাস্টিকের বোর্ড দিয়ে হোলটা বড় করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এমন পরিস্থিতি দেখে জেনি অনেক রেগে যায় আর সে ব্রিজকে দোষারোপ করতে থাকে। এই সব কিছুই তার ফালতু আংটির জন্য হয়েছে, নইলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। ব্রিজ তার বোনের সাথে ঝগড়া করতে চায় না, তাই সে প্রত্যুত্তর না দিয়ে পানির নিচে ডুব দেয় আর আংটিটিকে ছাড়াতে সক্ষম হয়। কিন্তু সে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করে। সে দেখে ড্রেনের ঢাকনাটা লুজ। সে যদি সেটা ছাড়াতে পারে তাহলে হয়তো এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে পাবে। কিন্তু সে একা সেটাকে খুলতে পারছিল না, তাই উপরে এসে জেনিকেও তার সাথে আসতে বলে। এদিকে জেনি তো আগেই রেগেছিল, তাই তাকে না করে দেয়। এমন সময় ব্রিসের ফিয়ন্সি ডেভিড তাকে ফোন দেয়, কিন্তু ফোন ব্যাগে থাকায় সে ফোন রিসিভ করতে পারে না। ব্রিস ভাবে ডেভিড ফোনে না পেয়ে তাকে হয়তো খুঁজতে আসবে। আনফর্চুনেটলি কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে যায়। এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, ডেভিডও আসে না। এমন সময় পুলের সব লাইট বন্ধ হয়ে যায় আর চারদিক অন্ধকার হয়ে যায়। এসবের মধ্যে জেনির শরীর অসুস্থ হয়ে পড়তে থাকে, কারণ তার ডায়াবেটিসের জন্য এই মুহূর্তে ইনসুলিন প্রয়োজন। সেটা বাইরে তার ব্যাগে রয়েছে। ব্রিস কী করবে বুঝে উঠতে পারছিল না। সে সেই প্লাস্টিকের ভাঙা বোর্ডটা হাতে নেয় আর আবার চেষ্টা করতে থাকে হোলটাকে বড় করার। এরপর হঠাৎ করে পুলের লাইটগুলো জ্বলে ওঠে। এটা ক্লোরা ছিল, যে নাইট শিফটের ক্লিনার ছিল। কাউকে আসতে দেখে ব্রিজ আর জেনি চিল্লাতে থাকে, এই আশায় যে এবার তারা উদ্ধার হবে। কিন্তু ফ্লোরা তাদের ডাককে ইগনোর করে আর উল্টে তাদের ব্যাগে থাকা টাকা পয়সা যা থাকে নিয়ে নেয়। ব্যাগে সে একটা এটিএম কার্ড পায়। এরপর সে কিছু একটা ভাবে আর সিকিউরিটি রুমে গিয়ে সব ক্যামেরা বন্ধ করে দেয়। সে পুলের কাছে গিয়ে বসে আর ব্রিজের সাথে কথা বলতে থাকে। আর আমরা জানতে পারি ফ্লোরা রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছে চুরির দায়ে, আর তার অনেক টাকা ঋণ আছে, সাথে একটা মেয়েও আছে। এখন তার উদ্দেশ্য ব্রিজদের কাছ থেকে টাকা নেওয়ার। ফ্লোরা তাদের কাছে কার্ডের পিন নাম্বার চায়, বিনিময়ে তাদেরকে উপরে আসতে সাহায্য করবে। ফ্লোরার ব্ল্যাকমেইলে জেনি অনেক রেগে যায় আর তাকে গালি দিতে থাকে। এরপর ফ্লোরা পুলের হিটিং সিস্টেম বন্ধ করে দেয়। মুহূর্তে পুল ঠান্ডা হতে থাকে। শেষমেশ ব্রিজ তাকে পিন নাম্বার দিয়ে দেয়, কিন্তু ফ্লোরা ছিল অনেক চালাক। সে তাদেরকে বলে, আগে আমি পিন নাম্বার ভেরিফাই করব, এরপর তোমাদেরকে বের হতে সাহায্য করব। এর মধ্যে তারা ঠান্ডায় জমতে শুরু করে। বাধ্য হয়ে ফ্লোরার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ফ্লোরা রাগান্বিত হয়ে ফিরে আসে, কারণ কার্ডে মাত্র অল্প কিছু টাকা ছিল। ব্রিজ তাকে অনেক অনুরোধ করে তাদেরকে বের করার জন্য। সে তাকে বোঝায় জেনির অবস্থা খারাপ হচ্ছে, ইনসুলিন না পেলে সে মারা যাবে। কিন্তু ফ্লোরা তাদের কথা বিশ্বাস করে না। জেনির করুণ অবস্থা দেখে ব্রিজের অনেক রাগ হয় ফ্লোরার উপর, তাই প্রতিশোধের নেওয়ার কথা ভাবে। সে ফ্লোরাকে কিছু একটা বলে হোলের কাছে আসতে বলে। সে আসার সাথে সাথে ব্রিজ প্লাস্টিকের বোর্ডটা দিয়ে তাকে আঘাত করে। এতে সে আরও রেগে যায় আর পুলের ক্লিনিং সিস্টেম অন করে দেয়। আর পুলের মধ্যে ক্লোরিন গ্যাস ঢুকতে শুরু করে। পুলের মধ্যে অক্সিজেন কমতে থাকলে তাদের শরীর দুর্বল হতে থাকে। জেনি পানিতে ডুবে যেতে থাকলে ব্রিজ তাকে তুলে কভারের সেই ছোট্ট জায়গাটা দিয়ে নিঃশ্বাস নিতে বলে। ব্রিজ তার বোনের এমন অবস্থা দেখে সে অনেক কষ্ট পায় আর ইমিডিয়েটলি কিছু একটা করার কথা ভাবে। এদিকে ফ্লোরা ক্লিনিং সিস্টেম বন্ধ করে দেয় আর ব্রিজের কাছে তাদের ডায়মন্ডের রিং চায়। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্লোরাকে রিংটি দিয়ে দেয়। ফ্লোরা যখন বুঝতে পারে তাদের থেকে আর কিছু পাওয়া যাবে না, তখন সে কন্ট্রোল রুমে গিয়ে পুলের কাভার খুলতে যায়। কিন্তু চেষ্টা করার পরেও সে খুলতে পারে না, কারণ পুলের ম্যানেজার নতুন পাসওয়ার্ড দিয়েছে, সেটা সে জানতো না। সে প্যানিকড হয়ে যায় আর ভাবতে থাকে সে যদি ওই দুই বোনকে বের না করতে পারে তাহলে তারা হয়তো মরে যাবে। সে আবার ভাবতে থাকে তার ব্ল্যাকমেইলের কথা। তারা যদি বাইরে বের হয়ে সবাইকে বলে দেয় তাহলে তাকে আবার জেলে যেতে হবে। ফাইনালি সে সিদ্ধান্ত নেয় তাদেরকে পুলের মধ্যেই ছেড়ে যাবে।
এদিকে পুলের মধ্যে জেনি জ্ঞান হারিয়ে ফেলে। তাড়াতাড়ি ইনসুলিন না দিলে সে হয়তো বাঁচবে না। ব্রিজের হঠাৎ করে ড্রেনের মুখের ঢাকনার কথা মনে পড়ে। সে দ্রুত পুলের নিচে ডুব দেয় আর তার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকনাটা খোলার চেষ্টা করে। ফাইনালি সে সাকসেস হয়। সে দ্রুত ঢাকনাটা দিয়ে পুলের উপরে থাকা গ্লাসের কাভারটা ভেঙে ফেলে আর জেনিকে উপরে নিয়ে আসে। এর মধ্যে ফ্লোরা গান নিয়ে আসে। তাদেরকে শ্যুট করতে যাবে তখনই তার মেয়ের কথা ভাবে আর তাদেরকে ছেড়ে দেয়। ফাইনালি ব্রিজ আর জেনি এই মৃত্যুর পুল থেকে রক্ষা পায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।